আমরা বাংলাদেশে বর্তমান যে দুর্বল যে মুহূর্তে আমরা পড়ে গেছি, একটা দুর্বলতার মধ্যে পড়ে গেছি, এই সময় আমরা বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে তাদের কাছে অনেক বেশি দায়িত্ব আমরা আশা করি। আমি কোনো যুক্তি খুঁজে পাই না তারা চুপ্পুকে কেন রাখতে চান। এটা কোনো যুক্তি নেই, এটা কোনো সাংবিধানিক যুক্তি নেই, এটা কোনো রাজনৈতিক যুক্তি নেই। কারণ হলো প্রথমত এই সংবিধানের ভেতরে তথাকথিত ফ্যাসিস্ট সংবিধানের অধীনে ঢোকানোটাই ছিল ভুল। এই ভুলটা সংশোধন করবার উপায় হচ্ছে প্রথমত চুপ্পুকে অপসারণ করা এবং একই সঙ্গে ঘোষণা দেওয়া, অধ্যাদেশ না, ঘোষণা দেওয়া যে আমরা শুরুতে ভেবেছিলাম যে সাংবিধানিকভাবে আমরা বাংলাদেশের রাজনৈতিক সমস্যা সমাধান করতে পারব। আমরা বুঝেছিলাম, আমরা সকলে ভুল করছি, অসুবিধা কি? আমরা যদি মনে করি ভুল করেছি, আমি ভুল করছি, আমরা সকলে ভুল করেছি। আমরা ভেবেছিলাম কনস্টিটিউশনালি আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। কিন্তু রাষ্ট্রপতি যখন আমাদেরকে বললেন তার কাছে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নাই, তিনি আমাদের সঙ্গে বিট্রে করেছেন। তিনি বিট্রে করেছেন, তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। তার একটা মুহূর্ত তার ওখানে থাকবার কোনো অধিকার নাই, তাকে অপসারণ করতে হবে অবিলম্বে। এবং অবিলম্বে অপসারণের মধ্য দিয়ে এই যে সরকার, যেটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার, আপনারা অনেকে তত্ত্বাবধায়ক সরকার বলছেন, এটা তত্ত্বাবধায়ক সরকার না, এটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার। এই সরকার টিকে আছে যেহেতু এখনও পর্যন্ত আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি ভালো মানুষ, তিনি সাপোর্ট করছেন বলে। তিনি যদি সমর্থন না করেন এই সরকার তার দেশ তার পরমুহূর্তে পড়ে যাবে। তার যে শুভবুদ্ধির উপর ভিত্তি করে এটা দাঁড়িয়ে আছে। ফলে সেনা সমর্থিত উপদেষ্টা সরকার আছে, আমরা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার চাই না। কারণ আমাদের সৈনিকরাও চায় না। সাধারণ সৈনিকরা গুলি করতে অস্বীকার করেছিল বলে এই গণঅভ্যুত্থান সফল হয়েছে। ফলে সৈনিকদের অভিপ্রায়, যারা শ্রমিকের সন্তান, যারা কৃষকের সন্তান, তার অভিপ্রায়ের সঙ্গে আমরা এখানে যারা একত্রিত হয়েছি, আমাদের অভিপ্রায় কোনো পার্থক্য নেই, কোনো ফারাক নেই। আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রটা জনগণের অভিপ্রায়কে প্রতিনিধিত্ব করে। তার জনগণের অভিপ্রায় প্রতিনিধিত্ব হবে তখন যখন আমরা চুপ্পুকে অপসারণ করব এবং তারা স্বীকার করবেন আমরা ভুল করেছি, ভুল করতে হতেই পারে, আমরা ভুল শুধরাইতেছি। এখন আমরা আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ঘোষণা করলাম, অধ্যাদেশ ফধ্যাদেশ চাই না। আমরা একটু সাবধান থাকবেন, তারা কিন্তু আবারও পুরনো সংবিধানের নামে অধ্যাদেশ করার চেষ্টা করবে। আমরা কোনো অধ্যাদেশ মানব না, আমরা চাই সিম্পল ঘোষণা। এবং আমরা এখন যারা বুঝে সরকার আছে, আমরা মনে করি তাদের মধ্যে যে বলেছেন ভাইরা, অনেকে বলেছেন আপনারা বাড়াতে পারেন, কমাতে পারেন, আমাদের এমন কোনো বড় কিছু বলার নাই। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের একটাই মাত্র দায়িত্ব, প্রধান দায়িত্ব, সেটা হলো এই দেশকে একটা নতুন গঠনতন্ত্র বা নতুন কনস্টিটিউশন উপহার দেওয়া, আর কোনো দায়িত্ব নেই।